রাজশাহীতে সব দলের ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা একসাথে একটি র্যালি করছেন এবং সেই র্যালিতে শত শত মোটরসাইকেল, ট্রাক এবং যে ভাই একটু 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 ভাই হ্যাঁ ধরে এই দাঁড়াইতে বলেন না থামতে বলেন হ্যাঁ আমরা কি যাবো? আপনি বললেই শুরু করব। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে রাজশাহীতে জমজমাট একটি র্যালির আয়োজন করেছে ফুটবল প্রেমীরা। মূলত যেসব ফুটবল দলগুলো এখানে অংশগ্রহণ করছেন সেসব ফুটবল দলের যারা সমর্থকরা রয়েছেন তারা এই র্যালিটির আয়োজন করেছেন এবং এই র্যালিতে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল এবং অন্যান্য যেসব দল রয়েছে সেসব দলের একসাথে একত্রিত হয়ে তারা এই আয়োজনটি করেছেন। তারা যেটি বলছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিশ্বকাপের উন্মাদনা, সেই উন্মাদনায় যতগুলো দল রয়েছে সবগুলো দলের সমর্থকদের নানান ধরনের খুঁটিনাটি তর্ক বিতর্ক হয়ে থাকে। সেখানে যেরকম উন্মাদনা থাকে তেমনি যেসব দলগুলো রয়েছে সেসব দলগুলোর সমর্থকদের মধ্যে তর্ক বিতর্ক, উত্তেজনা, সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা সব কিছুই থাকে এবং সেই সব কিছুকে একত্রিত করতে এই র্যালি। তারা যেটি বলছেন যে সকল দলের মধ্যে সমঝোতার ভিত্তিতে যাতে এই র্যালিটি হয় সেই কারণেই সব দলের অংশগ্রহণ এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এই র্যালিতে যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা নিজেদেরকে জার্সি, ক্যাপ যেরকম পরেছেন এবং একই সাথে যারা এখানে প্রাইভেট কার নিয়ে এসেছেন তারা সেই প্রাইভেট কারের সামনে তাদের যে প্রিয় দলগুলো রয়েছে সেই প্রিয় দলের পতাকা আসলে সেই গাড়িগুলোতে তারা নিয়ে এসছেন এবং সেটিও এক ধরনের আকর্ষণীয় দৃষ্টিনন্দন যে র্যালি সেটি একটি বিশেষ মাত্রা যোগ করেছে এবং সেই সাথে যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা দারুণ উচ্ছ্বসিত হচ্ছেন, আন্দোলিত হচ্ছেন এবং আমরা যেটি দেখছি যে এখানে শত শত ফুটবল প্রেমী তারা মোটরসাইকেল নিয়ে এসছেন এবং প্রত্যেকটি মোটরসাইকেলে অন্তত দুইজন করে ফুটবল প্রেমী রয়েছেন। তারা সেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা বিশ্বকাপের যে থিম সং রয়েছে সেই থিম সং তারা বাজাচ্ছেন এবং একই সাথে আমরা দেখছি যে তারা নানান ধরনের যে জয় উল্লাস সেটি করছে এবং একই সাথে তাদের প্রিয় দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। আমরা দেখছি যে নীল সাদা যে জার্সিটি রয়েছে সেই নীল সাদা নীল আকাশি জার্সিতে এখানে আর্জেন্টিনার সমর্থকরা তারা রয়েছেন, হলুদ জার্সিতে রয়েছেন ব্রাজিলের সমর্থকরা এবং পর্তুগাল, স্পেন, মেক্সিকো, জার্মানি তার সমর্থকরাও কিন্তু রয়েছে। তবে একটি বড় অংশই এখানে আমরা যেটি দেখছি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে সমর্থকরা তারা রয়েছেন। এই র্যালির যারা আয়োজক রয়েছেন তারা যেটি বারবার আমাদেরকে বলেছেন যে আমরা দেখি যে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার অন্তত মাসখানেক আগে থেকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের মধ্যে সবচেয়ে বেশি যে উন্মাদনা সেটি তারা থাকেন। তারা বিশ্বকাপের নানান পরিসংখ্যান, গোলের হিসাব, প্লেয়ার, নানান তথ্য বিবরণী দিয়ে একে অপরকে আসলে ছোট করতে চান। সেখানে কিছু বিশৃঙ্খল ঘটনা যেমন ঘটে, অনেক ক্ষেত্রে সেটি সহিংসতায় রূপ নেয়। কিন্তু রাজশাহীতে যাতে আসলে এই ফুটবল বিশ্বকাপ একটি আনন্দের উপলক্ষ থাকে সে কারণেই কিন্তু সব দল মিলে একটি আসলে র্যালি করা হচ্ছে এবং এই র্যালিতে যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা বেশিরভাগই মোটর সাইকেলে এসেছেন এবং এটিকে বলা চলে যে মোটর সাইকেল র্যালি এবং এই র্যালিটি মূলত রাজশাহীর যে কেন্দ্রীয় ঈদগাহ রয়েছে সেই কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে যে সীমান্ত অবকাশ অর্থাৎ রাজশাহী নগরীর জেলখানার পেছনের যে সড়ক সেই সড়ক দিয়ে তারা আসলে যাত্রা শুরু করেছেন এবং এই র্যালিটি পুরো নগর জুড়েই আসলে ভ্রমণ করবে আমরা তেমনটি জেনেছি এবং এই র্যালিতে মোটরসাইকেলে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে কিংবা পেছনে যে প্রাইভেট কারগুলি রয়েছে সেই প্রাইভেট কারে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না থাকে সে কারণে কিন্তু ভলেন্টিয়াররা রয়েছেন এবং তারা চেষ্টা করছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। আর আমরা যেটি দেখতে পাচ্ছি যারা
আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের সমর্থকরা রয়েছেন তারা আসলে দারুণ উচ্ছ্বসিত, আন্দোলিত। তারা তাদের নিজেদেরকে যেমন তাদের প্রিয় দলের জার্সিতে সাজিয়েছেন, রাঙিয়েছেন, অনেকেই ক্যাপ পরেছেন এবং অনেকে বড় বড় যে পতাকা সেই পতাকা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি অন্তত অর্ধ কিলোমিটার জুড়ে এই যে র্যালি, সেই র্যালিটির বিস্তৃতি রয়েছে এবং কয়েকশো তরুণ যুবক ফুটবল প্রেমী তারাই মূলত এই অংশ নিচ্ছে। এবং এখানে তরুণরা যেরকম রয়েছে তেমনি কিশোররাও রয়েছেন। এবং এই র্যালির যারা ভলেন্টিয়ার রয়েছেন, যারা আয়োজক রয়েছেন, তারা কিন্তু বারবার যেটি বলছেন যে আসলে তাড়াহুড়োই কোনো সড়ক দুর্ঘটনা যেন না ঘটে সেটি আসলে খেয়াল রাখতে হবে। এবং একই সাথে যে কারগুলো রয়েছে সেই কারগুলোই কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেটি আসলে তারা বারবার বলছেন। এবং এই যে বিশ্বকাপ ফুটবল, সেই বিশ্বকাপ ফুটবলের শুরু থেকেই উন্মাদনা রয়েছে। সেই উন্মাদনা আসলে কোনো ধরনের কোনো সহিংস ঘটনার যেন রূপ না নেয়, সকলে মিলেমিশে ফুটবল উপভোগ যেন করতে পারে, সে কারণে আজকের এই আয়োজন। এবং এই আয়োজনে আমরা যেটি দেখছি এখানে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, জার্মানি, ইটালি সব দলের সমর্থকরা রয়েছেন। তারা প্রিয় দলের নামে স্লোগান যেমন দিচ্ছেন তেমনি অন্যান্য দলের যে পরিসংখ্যান সেটিও কেমন দিচ্ছেন। আমরা দেখেছি যে এখানে শত শত বাইকার তারা যেরকম তাদের মাথার উপরে যে পতাকা, সেই পতাকা নিয়েছেন, পতাকা উড়াচ্ছেন। এবং অন্যদিকে এখানে যে প্রাইভেট কারগুলো রয়েছে সেই প্রাইভেট কারগুলো পতাকায় আসলে মোড়ানো হয়েছে এবং এই র্যালিটি পুরো নগরী আসলে প্রদক্ষিণ করবে। এই মুহূর্তে আমরা সিএনবি যে সড়কটি রয়েছে রাজশাহী নগরীর, সেই সিএনবি মোড়ের যে সড়কটি, সেই সড়কটি আসলে আমরা অতিক্রম করছি। এবং এই যে র্যালিটি, সেই র্যালিটি দরগার যে মোড় আসলে এবং রাজশাহী নগরীর কেন্দ্রীয় যে ঈদগাহ মোড় সেখান থেকে আসলে সেটি শুরু হয়েছে। এবং এরপর সেটি মাদ্রাসা রোড হয়ে সীমান্ত অবকাশ হয়ে এই মুহূর্তে সিএনবি যে মোড়, সেই মোড়ের দিকে আসলে এগিয়ে যাচ্ছেন। এবং এখানে যেসব তরুণ ফুটবল প্রেমীরা রয়েছেন তারা আসলে আনন্দ করছেন। এবং একই সাথে আমরা দেখছি যে আর্জেন্টিনা যারা সমর্থকরা রয়েছেন তারা হচ্ছে বিভিন্ন ধরনের রঙে যেমন রঙিন করছেন, এখানে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে যে আর্জেন্টিনার সেই নীল আকাশী যে রং, সেই রং আসলে এই র্যালি থেকে আসলে ছড়ানো হচ্ছে আকৃষ্ট করানোর জন্য। এবং এখানে আর্জেন্টিনার যারা রয়েছেন তারা বলছেন যে তারা এখন বিশ্ব চ্যাম্পিয়ন এবং তারা সামনে যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপেও তারা যে চ্যাম্পিয়ন হতে চান সেই প্রত্যাশা তারা রাখছেন। একই সাথে তারা যেটি বলছেন যে লিওনেল মেসি তার হাতে আবারও যেন আরেকবার কাপ ওঠে সেটি তারা প্রত্যাশা করছেন। অন্যদিকে ব্রাজিলের যারা সমর্থকরা রয়েছেন তারা মনে করছেন যে এবার তাদের যে হেক্সা মিশন সেটি তাদের সফল হবে এবং সেই হেক্সা মিশন তারা উদযাপন করার জন্যই আসলে তারা এখানে এসেছেন। এবং তারা বলছেন যে এবার অন্তত সেই ব্রাজিল তাদের যে নান্দনিক শৈল্পিক ফুটবল সেটি তারা দেখাবেন এবং তাদের যে হেক্সা মিশন সেটি সফল করবেন। অন্যদিকে আর্জেন্টিনার যারা সমর্থকরা রয়েছেন তারা বলছেন যে তাদের যে 3 তারা অর্থাৎ 3 স্টার হয়েছে সেটি 4র্থ তারায় পরিণত হবে, অর্থাৎ 4বারের মতো তারা বিশ্বকাপ জিতবেন এবং মেসি 2য়বারের মতো বিশ্বকাপ নেবেন। এবং তারা বলছেন যে আর্জেন্টিনার যে শৈল্পিক ফুটবল, আর্জেন্টিনার যে নান্দনিক ফুটবল, সেই ফুটবলটি তারা দেখতে পাবেন। এবং তাদের আর্জেন্টিনা কিংবা ব্রাজিল কিংবা ইটালি কিংবা স্পেন কিংবা অন্যান্য যেসব ফুটবল দলগুলো রয়েছে তারা তাদের সেরা খেলা উপহার দেবেন এবং তারা তাদের যে বিশ্বকাপ সেটি তারা জয় করতে পারবেন। আমরা এই মুহূর্তে সিএনবি মোড় আসলে অতিক্রম করছে এই র্যালিটি। এবং এই র্যালিটি জেলখানার যে সামনের রোডটি রয়েছে এখন যে এখানে জেলখানার সামনের সড়কে আসলে তারা প্রবেশ করেছেন এবং এভাবে পুরো নগরী তারা ঘুরবেন এবং সেই নগরী ঘোরার পর আসলে এই যে র্যালি, সেই র্যালিটি তারা শেষ করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহীর যে র্যালিটি হচ্ছে সেই র্যালিতে যে এবারকার বিশ্বকাপ, সেই বিশ্বকাপে যে 48টি দল রয়েছে সেই 48টি দলের সকল সমর্থক রয়েছেন। অর্থাৎ রাজশাহীর ফুটবল প্রেমীরা যে মতের হোক বা যে দলই পছন্দ করুক না কেন, তারা এই ফুটবলের যে আনন্দ, সেই আনন্দটি আসলে উপভোগ করতে চান। তারা বলছেন যে এক একজন ফুটবল প্রেমী এক একটি দল তারা সাপোর্ট করবেন, সমর্থন করবেন, সেটি আসলে কাম্য। এবং সেখানে তর্ক বিতর্ক থাকবে, ফুটবলের উত্তাপ থাকবে, কিন্তু সেটি যেন কোনোভাবেই সহিংস না হয় এবং সেটি নিয়ে কোনো ধরনের খারাপ
উদাহরণ যেন সৃষ্টি না হয়, সে কারণেই তারা একত্রিত হয়ে তারা সব দলগুলো মিলে একটি মাত্র তারা এই র্যালিটি করছেন এবং সেই র্যালিতে এই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রেমীরা এসেছেন এবং তারা সেই ফুটবল র্যালিটি করছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, স্পেন, জার্মানি, মেক্সিকো, ইটালি, অন্যান্য যেসব ফুটবল দলগুলো রয়েছে সেসব ফুটবল দলের যারা সমর্থকরা রয়েছেন তারা এই র্যালিতে অংশগ্রহণ করছেন। তারা এখানে যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা নিজ নিজ দলের যে জার্সি সেটি পরিধান করেছেন, অনেকে ক্যাপ পরেছেন, অনেকে সেই তাদের যে প্রিয় দল সেই প্রিয় দলের পতাকা হাতে নিয়ে এসছেন, সেটি উড়াচ্ছেন এবং অনেকেই রয়েছেন যারা বাংলাদেশের যে লাল সবুজ পতাকা সেই পতাকা উড়াচ্ছেন। এবং এখানে ব্রাজিলের সমর্থকরা যেমনি রয়েছে, আর্জেন্টিনার সমর্থকরাও সেমনি রয়েছে এবং একটি লম্বা আসলে র্যালি হচ্ছে, প্রায় অর্ধ কিলোমিটার জুড়ে এই র্যালিটি লম্বা হয়েছে। এবং আমরা দেখছি র্যালির প্রথম যে ভাগ সেই প্রথম ভাগে মোটর সাইকেল রয়েছে এবং এর পরে প্রায় অন্তত অর্ধ শতাধিক মাইক্রো রয়েছে, প্রাইভেট কার রয়েছে, সেই কার তারাও কিন্তু আসলে এই র্যালির সাথে অংশ নিচ্ছেন। এবং আমরা দেখেছি সেই প্রাইভেট কারগুলোর সামনের যে অংশ সেখানে বড় বড় ব্যানার টানানো হয়েছে এবং একই সাথে মোটরসাইকেল যে রয়েছে মোটরসাইকেলগুলোতেও আসলে ব্যানার টানানো রয়েছে। এখানকার আয়োজকরা যেটি বলছেন যে এই র্যালি থেকে তারা রাজশাহী নগরীর যেসব ফুটবল প্রেমীরা রয়েছেন, তরুণরা রয়েছেন, তাদের কাছে একটি বার্তা স্পষ্ট করতে চান যে এই বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনা থাকবে, এই বিশ্বকাপ ফুটবল নিয়ে তর্ক বিতর্ক থাকবে, এই ফুটবল বিশ্বকাপ নিয়ে নানান হিসেব নিকেশ থাকবে, যে তথ্য রয়েছে কারা কতবার জিতেছে, কতবার কাপ পেয়েছে, কোন প্লেয়ারের সামর্থ্য ভালো, কোন দলের সামর্থ্য ভালো, সেটি নিয়ে বিতর্ক থাকবে। কিন্তু সেটি নিয়ে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। অনাকাঙ্ক্ষিত ঘটনা বলতে কোনো ধরনের হামলা, মারধর কিংবা তর্কে বিতর্কের ধরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে যেন না ঘটে, সেই কারণেই রাজশাহীতে যেসব ফুটবল প্রেমীরা রয়েছেন তাদের সকলকে এক করা হয়েছে এবং একটি র্যালি করা হচ্ছে, যে র্যালিতে সব দলের যারা খেলোয়াড় রয়েছেন তারা অংশ নিচ্ছে। এবং আয়োজকরা বারবারই বলছিলেন যে এটি একটি রাজশাহীর কিংবা অন্যান্য বিভাগীয় শহর, জেলা শহর কিংবা রাজধানী ঢাকা কিংবা চট্টগ্রামে অনেক র্যালি হয়, সেখানে এক একটি নির্দিষ্ট দলের সমর্থক যারা থাকেন তারা র্যালি করেন। কিন্তু এখানে আসলে সম্প্রীতি সৌহার্দ্য একসাথে রাখার জন্যই আসলে এই র্যালিটি করা হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহীতে গতকাল থেকেই রাজশাহী নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে বড় পর্দা টানানো হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বড় স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিন্তু ফুটবল খেলা দেখা হচ্ছে। এবং আগামী যে 14 তারিখে আর্জেন্টিনার যে প্রথম ম্যাচ সেটি যেরকম দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছে আর্জেন্টিনার এখানে যারা ভক্ত রয়েছেন, সমর্থক রয়েছেন, ও ঠিক তেমনি এখানে ব্রাজিলের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি দেখার জন্য কিন্তু উন্মুখ হয়ে রয়েছে। এবং ব্রাজিল আর্জেন্টিনা ছাড়াও এখানে প্রত্যেকটি ম্যাচ দেখানোর ব্যবস্থা করেছে। এখানে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন ক্লাব, পাড়া মহল্লার ফুটবল ক্লাবগুলো, তারাও কিন্তু খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এবং সব মিলিয়ে রাজশাহী নগরী এই ফুটবলকে কেন্দ্র করে যেরকম এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে, তেমনি ভালোভাবে আসলে বিশ্বকাপ ফুটবল আসলে দেখানো যায় কিংবা এই ফুটবল আসলে মানুষ দেখে, সেই ব্যবস্থা আসলে এখানে করা হয়েছে। আমরা এই মুহূর্তে রাজশাহী নগরীর যে বরেন্দ্র জাদুঘর রয়েছে সেই জাদুঘর মোড় অতিক্রম করা হচ্ছে এবং এই র্যালিটি কিছু রাজশাহী কলেজের সামনে হয়ে সাহেববাজার হয়ে আসলে তারা ঢুকবে এবং এই র্যালিটি এখন রাজশাহী কলেজের যে এলাকা সেই রাজশাহী কলেজ এলাকায় প্রবেশ করেছে। এবং সেখানে বলা চলে যে শত শত ফুটবল প্রেমী মোটর সাইকেল ও প্রাইভেট কারে অংশ নিচ্ছেন এবং সেখানে যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা এখানে তাদের যে পছন্দের দল রয়েছে সেই দলের জার্সি পরেছেন, পতাকা নিয়ে এসছেন এবং সেই দলের নানান হিসেব তারা করছেন এবং একই সাথে তাদের যে উন্মাদনা, আসলে উৎসাহ, উন্মাদনা এবং উদ্দীপনা সেটি আমরা দেখছি। তবে বলে রাখি, যেহেতু এটি মোটর সাইকেল এবং প্রাইভেট কারের র্যালি, সেখানে কিন্তু যদি গতি খুব বেশি হয় কিংবা দুর্ঘটনার কিন্তু অনেক
ধরনের সম্ভাবনা থাকে সেই দুর্ঘটনা রোধে যারা এই র্যালিটির আয়োজন করেছেন তারা কিন্তু স্বেচ্ছাসেবক তারা দিয়েছেন। স্বেচ্ছাসেবকরা এই র্যালিতে আসলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেটির কিন্তু তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে র্যালিটি রাজশাহীর যে মণিচত্বর রয়েছে সাহেববাজার, সেই সাহেববাজারে আসলে পৌঁছেছে এবং তারা যেটি বলছেন যে এখানে এই মুহূর্তে তারা কিছুটা স্লো করেছেন, কারণ এই র্যালির পাশ দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল। র্যালিটি থামানো হয়েছে যাতে অ্যাম্বুলেন্সটি নিরাপদে দ্রুত আসলে অতিক্রম করতে পারে এবং যে র্যালিটি যারা নিয়ন্ত্রণ করছেন বা নির্দেশনা দিচ্ছেন তারা বলছেন যে কোনো ধরনের পথচারী বা যারা রাস্তার পাশে দেখছেন র্যালিটি তারা যেন কোনোভাবেই বিব্রত না হয় সেই ব্যাপারটি তারা মাথায় রাখছেন এবং সেই অনুসারেই আসলে তাদের র্যালিটি পরিচালিত হচ্ছে। এবং এই মুহূর্তে সাহেববাজার অতিক্রম করছে র্যালিটি, কিছুক্ষণ পর আসলে 0 পয়েন্ট অতিক্রম করবে এবং সাহেববাজার 0 পয়েন্ট হয়ে তারা মূলত এই শহরের যে পুরো নগরী রয়েছে সেই নগরী তারা আসলে অতিক্রম করবেন। এই মুহূর্তে সাহেববাজার 0 পয়েন্টের কাছে সেই বিশাল যে ফুটবল র্যালি, সেই ফুটবল র্যালিকে অতিক্রম করছে এবং এই র্যালিতে শত শত মানুষ, শত শত ফুটবল প্রেমী তরুণ যুবকরা এই র্যালিতে অংশগ্রহণ করছেন। এবং যেটি বারবার বলছিলাম যে নিজের পছন্দের দল, সেই পছন্দের দলকে সমর্থন জানানোর জন্য তারা তাদের যে দল সেটি পছন্দ করেন সেই দলকে তারা উৎসাহ যোগাতে চান, তারা প্রত্যাশা করেন যে তাদের যে পছন্দের দল তারা ভালো খেলবে, তারা ভালো ফুটবল উপহার দেবে এবং দিন শেষে তারা বিশ্বকাপ জয় করবে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি র্যালির যে প্রথম অংশ, সেই প্রথম অংশ প্রায় আলুপট্টির কাছাকাছি, কিন্তু এখনও র্যালির শেষ ভাগ সেটি রাজশাহী কলেজের কাছে, অর্থাৎ বলা চলে প্রায় অর্ধ কিলোমিটার এই র্যালিটির ব্যাপ্তি পরিসর এবং অর্ধ কিলোমিটার জুড়েই যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা নানানভাবে এই র্যালিতে অংশ নিচ্ছেন। কেউ এবং এই র্যালিতে আমরা যেটি দেখেছি যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলো পিছনে রয়েছে, এই প্রাইভেট কারগুলোকে আসলে পতাকা, ফেস্টুন, ব্যানার দিয়ে সেটি সজ্জিত করা হয়েছে। অন্যদিকে যারা মোটরসাইকেলে অংশ নিচ্ছেন তারাও কিন্তু তারা নিজেদেরকে তাদের যে প্রিয় দল রয়েছে সেই প্রিয় দলের পতাকায় নিজেদেরকে তারা সাজিয়েছেন। তারা যে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল তাদের যে পতাকা রয়েছে সেই পতাকা নিয়ে এসছেন, একই সাথে তারা নানান ধরনের ক্যাপ পরছেন, তারা বর্ণিল যেসব রং রয়েছে সেটি আসলে তারা ছেটাচ্ছেন। আসলে সব মিলিয়ে বলা চলে যে একটি উৎসব মুখর উন্মাদনা এবং সেই উন্মাদনায় সারা বিশ্ব যেরকম এই 23তম যে ফুটবল বিশ্বকাপ, সেই বিশ্বকাপে এই ফুটবল উন্মাদনায় উচ্ছ্বসিত। ঠিক রাজশাহীও কিন্তু তার ব্যতিক্রম নয়। রাজশাহীর যারা তরুণরা রয়েছেন তারা কিন্তু বলা চলে যে সেই বিশ্বকাপকে একদিকে যখন মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডায় যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস যেন ছড়িয়েছে এই রাজশাহীতেও। আমরা এই মুহূর্তে রাজশাহীর আলুপট্টিতে রয়েছি এবং আলুপট্টি এই র্যালিটি অতিক্রম করছে এবং আলুপট্টি হয়ে তালাইমারি হয়ে র্যালিটি 12 রাস্তার যে মোড় রয়েছে সেই 12 রাস্তার মোড়ের দিকে যাবে। আমরা এখন ঠিক র্যালির মাঝখানে রয়েছে। যারা এই র্যালিতে অংশ নিচ্ছেন তারা নিজ নিজ যে ফুটবল, সেই ফুটবলের যে পরিসংখ্যান যেমন তারা জানেন, তারা প্রত্যাশা করেন তাদের যে প্রিয় দল সেটি জয়লাভ করবে এবং তারা বিশ্বাস করেন যে এবারের ফুটবল হবে একটি দৃষ্টিনন্দন বিশ্বকাপ, একটি জমকালো বিশ্বকাপ। এবং তারা বলছেন যে ফুটবল খেলা আসলে একটি খেলা হলেও যখন এই বিশ্বকাপ আসে তখন সেটি অন্য মাত্রায় রূপ নেয়। বাংলাদেশের ফুটবল দল বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও নিজ অন্যান্য যে দেশ, সেই দেশ অংশগ্রহণ করা বা নিজের প্রিয় যে দলগুলো রয়েছে সেই দলগুলো যখন এই বিশ্বকাপে অংশগ্রহণ করে সেটি আসলে স্মরণীয় হয়ে থাকে এবং সেই উদযাপন করার জন্য
বাংলাদেশের যে মানুষ তারা নানাভাবেই আসলে সেই দলগুলোকে তারা উৎসাহ দেন। এবং আমরা আজকের র্যালিতে যেমন দেখছি যে যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা অনেকেই তাদের প্রিয় দলের যে পতাকা সেটি নিয়ে এসছেন, তাদের যে প্রিয় জার্সি রয়েছে সেই জার্সি রয়েছেন, এবং জার্সির মধ্যে প্রিয় দলের জার্সি যেরকম রয়েছেন এবং প্রিয় দলের যে প্র্যাকটিস জার্সি, অ্যাওয়ে জার্সি এবং যে কিটগুলো রয়েছেন সেই কিটগুলো নিয়ে এসছেন। এবং একই সাথে তাদের যে পছন্দের মিউজিক বা থিম সং এই বিশ্বকাপে রয়েছে সেগুলোও তারা বাজাচ্ছেন। এবং এই কারগুলো আমরা যেটি দেখছি যে কারগুলো একের পর এক সারিবদ্ধভাবে তারা সেখানে যাচ্ছেন এবং সেই র্যালিতে তারা অংশ নিচ্ছেন। আমরা এই মুহূর্তে আলুপট্টি মোড় পার হয়ে তালাইমারির পথে রয়েছি এবং এই র্যালিটি তালাইমারি যাবে। তালাইমারি যাওয়ার পরে সেখান থেকে তারা আবার শহরের যে অন্যান্য সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো প্রদক্ষিণ করবেন। এই র্যালিতে মূলত মোটর সাইকেল এবং প্রাইভেট কার তাতে করেই যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা অংশ নিচ্ছেন এবং শত শত ফুটবল প্রেমী এই র্যালিতে অংশ নিচ্ছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রং এবং যে বিভিন্ন রং সেটি আসলে বাতাসে ছড়ানো হচ্ছে, বিশেষ করে আর্জেন্টাইন সমর্থকরা যারা রয়েছেন তারা সেটি করছেন। এবং এই র্যালিতে আমরা যেটি দেখছি যে যারা মোটর সাইকেল বিভিন্ন স্ট্যান্ড করেন সেই স্ট্যান্ডও করা হচ্ছে মোটর সাইকেলের সাথে বাংলাদেশের জাতীয় দল পতাকাই তারা করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই যে র্যালি হচ্ছে এই র্যালির আশেপাশে যারা মানুষ রয়েছেন অর্থাৎ নগরীর যারা মানুষ রয়েছেন তারা রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন এবং যখন র্যালি যাচ্ছে তখন তারা উৎসাহ যোগাচ্ছেন। যে যে দলের সমর্থকরা রয়েছেন সেই দলের প্রতি তারা তাদের উৎসাহ যোগাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। এবং আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যারা তরুণরা রয়েছেন, যুবকরা রয়েছেন তারা কিন্তু তালি দিয়ে এই র্যালিকে উৎসাহিত করছেন। এবং যারা এই র্যালিতে অংশ নিচ্ছেন এই র্যালিতে যারা অংশ নিচ্ছেন আমরা তাদেরকেও দেখছি যে উৎসাহিত এবং তারা উচ্ছ্বসিত, তারা আন্দোলিত। এবং তারা যেটি বলছেন তারা এই যে 2022-এর বিশ্বকাপ আর্জেন্টিনার অবিস্মরণীয় জয়, সেই জয়ের কথা যেমন বলছেন তেমনি 2026-এর যে বিশ্বকাপ সেই বিশ্বকাপও 2022-এর বিশ্বকাপের মতো জমকালো এবং আকর্ষণীয় ফুটবল এবং শৈল্পিক ফুটবল উপহার দেবে সেটি তারা প্রত্যাশা করেন। এবং এই আমরা যখন দেখি যে বিভাগীয় শহরগুলোতে কিংবা জেলা শহরগুলোতে কিংবা উপজেলা শহরগুলোতে সেখানে যে র্যালিগুলো হয় সেখানে কিন্তু একটি নির্দিষ্ট দলের বা একটি নির্দিষ্ট গোষ্ঠীর সমর্থকরা তারা কিন্তু র্যালিগুলো করেন। কিন্তু রাজশাহীর যে র্যালিটি হচ্ছে সেই র্যালিটির ব্যতিক্রম বলা যায়, কারণ এখানে সব দলের অর্থাৎ বিশ্বকাপে অংশ নেওয়া 48 দলের যারা রয়েছেন তাদের সমর্থকরা তারা সবাই একটি র্যালিতে অংশগ্রহণ করছেন। এবং আয়োজকরা যেটি বলছেন যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন র্যালি নিয়ে ভুল বুঝাবুঝি তৈরি হয়, এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়, সেই প্রতিযোগিতা যাতে না হয় এবং এই র্যালি করা নিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে কারণে সব দলে সমর্থকদের সাথে নিয়ে একটি মাত্র আসলে র্যালি করা হচ্ছে। এবং এই র্যালিতে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা কিংবা স্পেন কিংবা অন্যান্য যেসব দলগুলো রয়েছে সেই দলগুলো সমর্থকদের মধ্যে যাতে দূরত্ব তৈরি না হয় সেই ব্যাপারটিও আসলে খেয়াল রাখা হচ্ছে। তারা যেটি বলছেন যে পছন্দ যার যার, কিন্তু একটি র্যালি তারা করতে চান। এবং তারই অংশ বিশেষে র্যালিটি আজকে 5টার কিছুটা পরে রাজশাহীর যে কেন্দ্রীয় ঈদগাহ রয়েছে সেই ঈদগাহর সামনের এলাকা থেকে র্যালিটি শুরু হয় এবং এরপরে এই র্যালিটি সিএনবি মোড় হয়ে রাজশাহী সাহেব বাজার হয়ে র্যালিটি এই মুহূর্তে তালাইমারি পৌঁছেছে এবং তালাইমারি হয়ে র্যালিটি ভদ্রার দিকে আসলে যাবে। আমরা দেখছি যে এখানে যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা মোটর সাইকেল নিয়ে এই র্যালিতে এসে যোগ দিয়েছেন এবং এই র্যালিতে ফুটবলের পাশাপাশি বেশ কিছু প্রাইভেট কার রয়েছেন, প্রাইভেট কার নিয়েও আসলে অনেকে রওনা যোগ দিয়েছেন। এবং
আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকে করেও অনেকেই আসলে এই র্যালিতে যোগ দিয়েছে। এই যে র্যালির ঠিক মাঝখানে একটি ছোট মিনি পিকআপ রয়েছে। সেই পিকআপে বেশ কিছু ফুটবল প্রেমীরা রয়েছেন এবং এই মুহূর্তে র্যালিটি তালাইমারি মোড় এবং তালাইমারি মোড় থেকে র্যালিটি সোজা যাচ্ছেন, অর্থাৎ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তারপরে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে সেই রাস্তা হয়েই র্যালিটি আসলে যাবে। আমরা সেটি দেখতে পাচ্ছি এবং সময় যত গড়াচ্ছে, অর্থাৎ শুরুতে যে ফুটবল প্রেমীরা ছিল বা এই র্যালির যে ব্যাপ্তি ছিল সেটি কিন্তু এখন আরও বড় হয়েছে, অর্থাৎ সেই র্যালিতে বিপুল সংখ্যক এখানে যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা যোগ হচ্ছেন এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে যোগ হচ্ছে এবং আমরা যেটি দেখছি যে র্যালিতে শত শত মানুষ তারা আসলে অংশ নিয়েছে, ফুটবল প্রেমীরা অংশ নিয়েছে এবং এই মুহূর্তে র্যালিটি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটি অতিক্রম করছে এবং কিছুক্ষণের মধ্যেই রাজশাহী যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয় অতিক্রম করবে। এখানে যারা আয়োজক তারা যেটি বলছেন যে র্যালির এই যারা আয়োজকরা রয়েছেন তারা বলছেন যে র্যালিটিতে সব দলের ফুটবল প্রেমীরা অংশ নিচ্ছে এবং র্যালিটি পুরো নগর প্রদক্ষিণ করবে এবং এই র্যালিটি মূলত যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং এই র্যালি একটি রাজশাহীর যেন একটি দর্শনীয় র্যালি হয়, অনুকরণীয় র্যালি হয় এবং এই যে ফুটবল প্রেমীদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা যাতে বৃদ্ধি পায় এবং সকলে মিলে যেন ফুটবল খেলাটাকে উপভোগ করতে পারেন, সে কারণেই কিন্তু তারা সকল দল মিলে এই র্যালিটি করছেন এবং এই র্যালিতে শত শত তরুণ ফুটবল প্রেমী অংশ নিচ্ছেন, তারা মোটরসাইকেলে অংশ নিচ্ছেন এবং এই র্যালির পিছনেই ট্রাক, প্রাইভেট কার এবং অন্যান্য যানবাহন সেসব যানবাহনে অংশ নিচ্ছেন এবং এই র্যালিটি বিকেল 5টার কিছু পরে রাজশাহী নগরীর যে দরগা পাড়া মোড় রয়েছে সেখান থেকে শুরু হয়েছে, এরপর জেলখানা রোড হয়ে সিএমপি হয়ে সেই র্যালিটি রাজশাহী সাহেববাজার হয়ে তালাইমারি হয়ে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় অতিক্রম করছে এবং আমরা দেখতে পাচ্ছি র্যালি যতই যাচ্ছে, অর্থাৎ র্যালিটি যত আগাচ্ছে এখানে ফুটবল প্রেমীদের সংখ্যা তত বাড়ছে, অর্থাৎ শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পয়েন্ট থেকে ফুটবল প্রেমীরা এই র্যালিতে যোগ দিচ্ছেন এবং আয়োজকরা বলছেন যে রাজশাহীর ইতিহাসে, এই বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে রাজশাহীতে এত বড় র্যালি এবং সকলে মিলে একত্রিত হয়ে এমন র্যালি হয়নি যেটি আজকে হচ্ছে এবং যেটি অনুকরণীয় এবং আকর্ষণীয়। আয়োজকদের ভাষ্য যে এই র্যালিতে কোনো ধরনের সড়ক দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেটি তারা চেষ্টা করছেন। যারা মোটর বাইকার রয়েছেন তারা অনেকেই স্ট্যান্ড করছেন, অনেকেই পতাকা নিয়ে এসছেন এবং নিজ নিজ দলের যে জার্সি সেই জার্সি তারা পরে এসেছেন। অন্যদিকে নিজেদের পছন্দের যে দলগুলো রয়েছে সেই দলগুলো যাতে বিশ্বকাপে ভালো খেলে, নান্দনিক ফুটবল, শৈল্পিক ফুটবল সারা বিশ্ববাসীকে উপহার দেয়, সেই প্রচেষ্টা, সেই চাওয়া আসলে থাকছে। আমরা যেমনটি বলছিলাম যে এই র্যালিতে মোটরসাইকেল ছাড়াও এই র্যালি কিন্তু ট্রাক রয়েছে, মিনি ট্রাকে করে, মাইক বাজিয়ে, ড্রামে করে আসলে এই র্যালিটি করা হচ্ছে এবং এই র্যালিতে শত শত মোটর বাইকাররা যেরকম অংশ নিচ্ছে তেমনি এখানে শত শত প্রাইভেট কারগুলো রয়েছে, সেই প্রাইভেট কারগুলো অংশ নিচ্ছে এবং এই র্যালিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকটি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অতিক্রম করছে এবং কিছুক্ষণের মধ্যেই যে বিনোদপুর বাজার, সেই বিনোদপুর বাজারে যাবেন। এরপর তারা 14 পাই হয়ে মূলত র্যালিটি
12 রাস্তার মোড়ে গিয়ে শেষ হবে, সেরকমই একটি পরিকল্পনা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমরা রয়েছি র্যালিটি ঠিক মাঝখানে, এবং এখন পর্যন্ত র্যালির শেষ অংশ রাজশাহী বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বলা চলে প্রায় অর্ধ কিলোমিটার জুড়ে এই র্যালিটি হচ্ছে। এবং যেমনটি বলছিলাম যে উল্লেখযোগ্য সংখ্যক প্রাইভেট কার এই র্যালিতে অংশ নিয়েছে। সেই প্রাইভেট কারগুলোর সামনে বিভিন্ন পতাকা রয়েছে, সেই পতাকায় গাড়িগুলোকে সাজানো হয়েছে, এবং যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা সেই গাড়িগুলোতে অবস্থান করছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা উৎসাহিত, আন্দোলিত এবং উদ্বেলিত। তারা যেটি বলছেন যে 4 বছর পর পর একটি বিশ্বকাপ আয়োজন আসে, এবং সারা বিশ্বকাপ এই বিশ্বকাপকে ঘিরে সারা বিশ্বই কিন্তু এক ধরনের উন্মাদনা তৈরি হয়, এবং যারা ফুটবল প্রেমীরা রয়েছেন সেটি উপভোগ করেন, তারা উদযাপন করেন। তারই অংশ হিসেবে রাজশাহী নগরীতে যেসব ফুটবল প্রেমীরা রয়েছেন তারাও কিন্তু এই র্যালিটি উদযাপন করছেন, উপভোগ করছেন। এবং তারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে যেসব ফুটবল প্রেমীরা রয়েছেন তারা একত্রিত হয়েছেন, এবং তারা এই ফুটবল যে র্যালি, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে র্যালি, সেই র্যালিটি তারা আয়োজন করেছেন, এবং সেটি চলছে এই মুহূর্তে। র্যালিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় অতিক্রম করে বিনোদপুর বাজারে কাছাকাছি এসেছেন, এবং বিনোদপুর থেকে তারা 14 পায় পর্যন্ত যাবেন। জানিয়ে রাখি যে রাজশাহীতে শুধু এই র্যালি নয়, নানা আয়োজনের মধ্য দিয়ে, নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই বিশ্বকাপ দেখার বা বিশ্বকাপ যে ফুটবল সেটি উপভোগ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে, এবং এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন পাড়া মহল্লার যে ক্লাবগুলো রয়েছে তারাও আসলে নানা আয়োজন করেছে। সব মিলিয়ে রাজশাহী থেকে এই ছিল রাজশাহীর যে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে র্যালি, সেই র্যালি।